নতুন কোনো এস আলম কিংবা সালমান এফ রহমান আমাদের অধিকার ছিনতাই করতে না পারে, এ কারণে আপনার মাধ্যমে সংসদে আমি দাবি উত্থাপন করছি। মাননীয় অর্থমন্ত্রী যথারীতি বাজেট উপস্থাপন করেছেন, কিন্তু বৈষম্যহীনভাবে এই বাজেট কিভাবে বাস্তবায়ন করা যাবে এ ব্যাপারে কোনো রোডম্যাপ আমরা সুস্পষ্টভাবে লক্ষ্য করিনি। মাননীয় স্পিকার, আমরা যদি দেখি তাহলে 2026-27 অর্থ বছরে এডিপি নির্ধারণ করা হয়েছে 3 লক্ষ কোটি টাকা। এই এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে আমরা 3 ধরনের বৈষম্য দেখতে পাই। 1, আঞ্চলিক বৈষম্য, 2, রাজনৈতিক বৈষম্য, 3, পদ্ধতিগত বৈষম্য। আঞ্চলিক বৈষম্য হলো বিভিন্ন সরকার কিংবা সব সরকারের আমলে বাংলাদেশের বিশেষ কিছু অঞ্চল অতিরিক্ত সুবিধা পেয়ে থাকে, উন্নয়নের বরাদ্দ সেই দিকেই বেশি যায়। আমি এই মহান সংসদে দাবি উত্থাপন করছি যে এই বাজেটের মাধ্যমে যেন সকল অঞ্চলে সমান বরাদ্দ প্রদান করা হয়। মাননীয় স্পিকার, দ্বিতীয় বৈষম্য হলো রাজনৈতিক বৈষম্য। আমরা দেখেছি সরকারি দল এবং বিরোধী দলের যে আসনগুলোতে বরাদ্দের যে দৃষ্টি আমরা দেখেছি যে সেখানে সরকারি দলের সদস্যদের যে আসন সেখানে বরাদ্দ বেশি যায়। আমি এই মহান সংসদে দাবি উত্থাপন করছি যে এবারের বাজেটের মাধ্যমে সরকারি বিরোধী সকল সদস্যদের আসনে সমানভাবে উন্নয়ন বরাদ্দ বণ্টন করা হবে ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, পদ্ধতিগত বৈষম্য এটা দীর্ঘদিন থেকে চলে আসছে। আমরা জানি উন্নয়ন ও আর্থিক বরাদ্দের একক হিসাবে উপজেলাকে গ্রহণ করা হয়। ফলে যে সমস্যা হয়, যে উপজেলা ছোট সেই উপজেলার জন্য যে বরাদ্দ হয়, আর যে উপজেলা অনেক বড় সেই উপজেলার জন্য বরাদ্দ সমান হয়। আমার একটি উপজেলা যদি 5টি ইউনিয়ন নিয়ে হয়ে থাকে, পাশাপাশি যে উপজেলা 16টি কিংবা 20টি ইউনিয়ন সমান বরাদ্দ হয়ে যায়। এ কারণে বেশি ইউনিয়ন বিশিষ্ট যে উপজেলাগুলো তারা ক্ষতিগ্রস্ত হয় এবং তারা বৈষম্যের শিকার হয়। মাননীয় স্পিকার, আমি মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে এই সংসদে বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে উন্নয়নের একক হিসাবে উপজেলা নয় ইউনিয়নকে যেন বেছে নেওয়া হয়। মাননীয় স্পিকার, আমি এবার আমাদের জিডিপি এবং মাথাপিছু আয়ের ব্যাপারে কিছু বলতে চাই। আমরা জানি 2025-26 অর্থ বছরে জিডিপির পরিমাণ ছিল $501 বিলিয়ন, আর জিডিপি পার ক্যাপিটা মাথাপিছু আয় ছিল $3020। মাননীয় স্পিকার, মাথাপিছু আয় একটি কাল্পনিক বন্টনের নাম। জাতির সকল উপার্জন এস আলম এবং সালমান এফ রহমানদের দখলে রেখে আপনার, আমার এবং 20 কোটি মানুষের মাথায় কাল্পনিক বন্টন, এটা একটি প্রহসনের নাম। সুতরাং এই প্রহসন আমরা মেনে নিতে পারি না। আমি নতুন কোনো এস আলম কিংবা সালমান এফ রহমান আমাদের অধিকার ছিনতাই করতে না পারে, এ কারণে আপনার মাধ্যমে সংসদে আমি দাবি উত্থাপন করছি।